আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের এলাকার হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসা এখন বন্ধ আছে, কিন্তু অবস্থা অনেক দুরবস্থা। দেখতেই পাচ্ছেন মাদ্রাসার সামনে যে মাঠটা আছে, মাঠটা নিচু হওয়ার কারণে পানি জমে থাকে। মাদ্রাসার ছাত্ররা এখানে মাদ্রাসা পর্যন্ত যেতে হলে এই জায়গা থেকে বস্তার উপর দিয়ে যেতে হয়, বালু ফালিয়ে, বালু বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে উঁচা করে দেওয়া হয়েছে। এটার নিচে আরও বস্তা আছে। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, নিচে আরও একটা দুইটা বস্তা আছে এরকম উঁচু করে। এরপরে যাতায়াতের ব্যবস্থাটা মূলত করা হয়েছে আপাতত। এই হচ্ছে মাদ্রাসার পরিবেশ। জানালাগুলো যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে বাইরের গ্রিল। জানালাগুলো যদি দেখাই, এটা হচ্ছে কাঠের জানালা। কাঠগুলো একেবারে বাঁকা হয়ে গেছে, ঠিকমতো লাগে না। এই হচ্ছে অবস্থা। আমি যদি আপনাদেরকে পাকের ঘরটা দেখাই, জীর্ণ শীর্ণ অবস্থায় আছে পাকের ঘরটা। একেবারে বৃষ্টির পানিতে খুঁটিগুলো নরম হয়ে ভেঙে পড়েছে। এখন পর্যন্ত মেরামত করার সুযোগ হয় নাই আর্থিক সংকটে। তাই এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের পাশেই থানা মসজিদ। মসজিদের পাশে একটা ভবনের কাজ ধরা হয়েছে। দীর্ঘ কয়েক বছর এভাবে রড করে ঢালাই দিয়ে পিলার উঠিয়ে রেখে দেওয়া হয়েছে। আর্থিক সংকটের কারণে এই কাজটা করা যাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি মাদ্রাসার ভবনের জন্য কেউ এগিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আর ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন, এটার উপরে কিন্তু টিন দেওয়া আছে। এই হাফিজিয়া মাদ্রাসাটার উপরে হচ্ছে টিন, ছাদ নাই। যদি আপনারা সঙ্গে থাকেন, ইনশাল্লাহ ছাদ করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আপনাদের যদি সহানুভূতি থাকে। এটা হচ্ছে মাদ্রাসার নাম, দশমিনা কেন্দ্রীয় মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা। জলাবদ্ধতার কারণে পানি এখন পর্যন্ত হাঁটু পানি অবস্থায় আছে। মাদ্রাসায় ঢুকতে পারলাম না। পাশেই একটা পুষ্কুনি আছে। এই হচ্ছে অবস্থা। বন্ধুরা, আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের ছাদ ঢালাইয়ের উদ্যোগ নেব আমরা। আপনারা সকলেই সহানুভূতির হাতটি বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু